ভাই প্রতিশোধ কত প্রকার উইকি কি এই সিনেমা না দেখলে কখনোই বুঝবেন না। সিনেমার শুরুতে ভিক্টর নামের এক দৃষ্টিহীন ব্যক্তি তার বন্ধুর ওয়াসিমের একমাত্র সাক্ষী হয়। ওয়াসিমের হত্যাকারী একজন ব্যবসায়িক টাইটনের পুত্র, যা ভিক্টরকে বিপদের মুখে ফেলে। এই ঘটনার পর ভিক্টরকে নির্মমভাবে এসিডের ট্যাঙ্কে ফেলে হত্যা করা হয়। তারপর থেকেই মার্কোর স্ক্রিন টাইম শুরু হয়। তবে সে জানে না যে তার ভাইয়ের সূত্ররা তার আশেপাশেই রয়েছে, যা তার প্রতিশোধের যাত্রাকে আরো কঠিন করে তোলে। এই প্রতিশোধের যাত্রায় মার্কোর পরিবার ও সংঘর্ষের মধ্যে জড়িয়ে পড়ে, যা গল্পকে আরো জটিল করে তোলে। মার্কো সিনেমাটি তার ব্রুটাল অ্যাকশন এবং হিংস্র দৃশ্যের জন্য পরিচিত। সিনেমায় বিভিন্ন জায়গায় বিশেষ করে প্রতিশোধের দৃশ্য, চরমভাবে হিংস্রতা এবং গ্যাংস্টারদের সংঘর্ষ দেখানো হয়েছে। সাধারণত ব্রুটাল সিনগুলো অন্য সিনেমাতে দেখানো হয় না, কিন্তু এই মুভিতে প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় তুলে ধরা হয়েছে। যেমন একটা ছোট শিশু থেকে শুরু করে বৃদ্ধ মানুষকে নির্মমভাবে হত্যার কর্মকাণ্ড দেখানো হয়েছে। সোজা কথায় বলতে গেলে একটা ব্রয়লার মুরগিকে কত খণ্ড করা যায় তার থেকেও নির্মম ছিল। এমনকি বাদ জেনে পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়া শিশু। সম্পূর্ণ মুভি জুড়ে ছিল রক্তহীন যুদ্ধ এবং টান উত্তেজনা। তার সাথে ছিল কায়লুম দাঁড়িয়ে যাওয়ার মতো ব্যাকগ্রাউন্ড মিউজিক। পুরো সিনেমার তীব্রতা এবং উত্তেজনা বাড়িয়ে তোলে। এই জগৎকালে যত ধরনের বিগ বাজেটের সিনেমা এসেছে, মার্কো সিনেমার কাছে এগুলো ছোট বাচ্চা ছাড়া আর কিছুই না। সিনেমাটি 20 ডিসেম্বর মুক্তির পর এই পর্যন্ত বিশ্বব্যাপী প্রায় 70 কোটি প্লাস আয় করেছে, যা বাজেটের তুলনায় প্রায় 3 গুণ বেশি, এবং খুব শীঘ্রই 100 কোটির ক্লাবে প্রবেশ করবে। এবং এটি মালায়ালম ইন্ডাস্ট্রির সর্বোচ্চ আয়করী সিনেমা হিসেবে বিবেচিত হয়েছে। আর অনেকেই মন্তব্য করছে যে শাকিব খানের তুফান সিনেমা থেকে পোস্টার কপি হয়েছে। মূল কথা হচ্ছে পোস্টার কপি এগুলো কোনো ফ্যাক্ট না। মূলত মার্কো মুভির সাথে তুফানের কোনো সম্পর্কই নেই। আশা করি মার্কো সিনেমার কিছুটা ধারণা পেয়েছেন। আর মুভি সম্পর্কে নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, এবং মার্কো সিনেমা নিয়ে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। Killing you is very easy, Marco, but ये दर्द तुझे महसूस कराना था।